আমি মুরগির মাংসটা রান্না করার জন্য রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, তেজপাতা সবগুলো একসাথে ভেজে নিয়েছিলাম। এরপর আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে লবণ দিয়ে দেব। আর একটু মশলাগুলো কষিয়ে সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আবারও মশলাগুলো। এখন আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে আবার কষিয়ে নেব। টমেটো কুচিগুলো সিদ্ধ হয়ে আসলে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। এই মুরগির মাংসের মধ্যে টমেটো কুচিটা দিলে অনেক টেস্ট হয়, আলাদা একটা ফ্লেভার চলে আসে রান্নার মধ্যে। মাংস টমেটো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটু ভালোভাবে রান্না করে নেব। মাংস থেকে পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। রান্নাটা করার সময় গ্যাস কম ছিল, অনেক সময় লেগেছে রান্নাটা করতে। এখন একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর মুরগির মাংসটা এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। কিছুক্ষণ রান্না করে নিলে রান্নাটা শেষ হয়ে যাবে। এভাবে টমেটো কুচি দিয়ে মুরগির মাংসটা রান্না করলে বেশ মজার হয়। আপনারাও এভাবে মুরগির মাংসটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে ভালো টেস্ট পাওয়া যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।